আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আজ বিএলওদের প্রশিক্ষণের সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিএলওরা নিরাপত্তার দাবি জানিয়ে বিক্ষোভ দেখান। যাদবপুর, মেটিয়াবুরুজ ও বেহালা বিধানসভা ক্ষেত্রে বিএলওদের আজ ট্রেনিং দেওয়া হয়। এসআইআর কি এবং কিভাবে এনিউমারেশন ফর্ম ফিল আপ করানো হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। তবে প্রশিক্ষণ শেষে 1 মাস ব্যাপী এই প্রক্রিয়া অন ডিউটি হবে না বলে জানালে সরকারি কর্মচারীরা বিক্ষোভ দেখান। একই সঙ্গে কর্মক্ষেত্র এবং এসআইআর এর কাজ কিভাবে হবে সেই নিয়ে প্রশ্ন তোলেন তারা। বিএলওরা জানান তারা কিভাবে হুমকির মোকাবিলা করবেন সে সম্পর্কে তাদের কোনো হদিস দেওয়া হয়নি। কাজ চলাকালীন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর দাবিও জানান তারা। আগেই জানানো হয়েছে, রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এর জন্য বুথ লেভেল আধিকারিকদের বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। কলকাতার নজরুল মঞ্চ ছাড়াও কলেজ স্ট্রিটের ডিরোজিও হল, যেসব বিল্ডিং ও বিভিন্ন জেলায় আগামী 3 দিন এই প্রশিক্ষণ চলবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গিয়েছে। প্রশিক্ষণে বিএলওদের হাতে এনিউমারেশন ফর্ম পূরণ সহ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কি করতে হবে তা নিয়ে 16 দফার গাইডলাইন তুলে দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে আগামী সোমবারের মধ্যে বিভিন্ন জেলার বিধানসভা ভিত্তিক এই প্রশিক্ষণের কাজ শেষ করতে হবে বলে জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় কর্মসূচি এসআইআর এর জন্য বুথ লেভেল অফিসার বিএলওদের প্রশিক্ষণ চলার মাঝেই রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্ট বিএলএদের প্রশিক্ষণ নিয়ে নির্বাচন কমিশন তৎপর হয়েছে। এক বিশেষ নির্দেশিকায় জানানো হয়েছে, 3রা নভেম্বরের মধ্যে বিএলএদের প্রশিক্ষণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী প্রতিটি বিধানসভা কেন্দ্রের অধীনে থাকা বুথগুলিতে বিএলওদের সঙ্গে সমন্বয় রেখে রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টরা কাজ করবেন। এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হল এসআইআর প্রক্রিয়ার সময় বুথ স্তরে সঠিকভাবে ভোটার তথ্য যাচাই ও নথিভুক্তিকরণ নিশ্চিত করা। কমিশন সূত্রে জানা গিয়েছে, যেসব ক্ষেত্রে বিএলওদের নাম পরে জমা পড়বে তাদের জন্য পৃথকভাবে অতিরিক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। নদিয়ার তেহট্টে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে এক বাংলাদেশি মহিলাকে আটক করেছে বিএসএফ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে মাদকদ্রব্য, বিদেশি মুদ্রা, বাংলাদেশি এবং একটি ভারতীয় সিম কার্ড। সেলিনা খাতুন নামে ওই মহিলার বাড়ি বাংলাদেশের বাজিতপুরে। সীমান্ত এলাকায় এদেশের নাগরিক মিনাজুল মণ্ডলের বাড়িতে সে এগুলি পাচার করতে এসেছিল বলে জানা গেছে। জগদ্ধাত্রী পুজোর অন্তিম লগ্নে আলোকনগরী, চন্দননগর ও সংলগ্ন মানকুণ্ডু, ভদ্রেশ্বরে মায়ের শোভাযাত্রা উপলক্ষে জোর কদমের প্রস্তুতি চলছে। বিকেলে মাকে বরণের পর হবে সিঁদুর খেলা। এরপর একে একে শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রতিটি পুজো কমিটি তাদের ঠাকুর এবং আলোক প্রদর্শনী নিয়ে পৌঁছবে নির্দিষ্ট স্থানে। চন্দননগর, মানকুণ্ডু এবং ভদ্রেশ্বরকে শোভাযাত্রার জন্য 4টি জোনে ভাগ করা হয়েছে। চন্দননগরের জ্যোতির্মোড় থেকে তালডাঙ্গা পর্যন্ত রুটে সারা রাত ধরে চলবে আন্তর্জাতিক স্তরে স্বীকৃত এই আলোক শোভাযাত্রা। দক্ষিণ 24 পরগনার সদ্য দায়িত্বপ্রাপ্ত জেলা শাসক অরবিন্দ কুমার মিনা আজ গঙ্গাসাগরে আসন্ন সাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখছেন। সকালে নামখানা পৌঁছে নদীপথে চেমাকুড়ি হয়ে বেনুবন পয়েন্ট পরিদর্শন করেন তিনি। এরপর সাগরে সমুদ্র তট ঘুরে দেখেন। পরে এক প্রশাসনিক বৈঠকে নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা, স্যানিটেশন ও স্বাস্থ্য পরিষেবা বিষয়ে জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন জেলা শাসক। মুর্শিদাবাদের ভরতপুর 2 নম্বর ব্লকে সালারের একাধিক মৌজায় আমন ধানে বাদামি শোষক পোকার সংক্রমণে কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন। তাদের অভিযোগ, প্রায় 1000 বিঘা ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ঋণ নিয়ে চাষ করায় আতঙ্কে সালার থানার ঘোষপাড়ার বাসিন্দা নিতাই চন্দ্র পাল নামে এক ভাগচাষী বাড়ির অদূরে গলায় ফাঁস লাগিয়ে গতকাল আত্মঘাতী হয়েছেন। রাজ্য সরকার 2025-26 খরিফ মৌসুমে সহায়ক মূল্যে রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কেনার কাজ আজ শুরু করেছে। স্থায়ী ধান ক্রয় কেন্দ্র ছাড়াও বিভিন্ন কৃষি সমবায় সমিতি, কৃষি বিপণন সমিতি, স্বনির্ভর গোষ্ঠীর সংঘ ইত্যাদি জায়গায় ধান কেনা হবে। ওভারহেড তার ও সিগন্যাল সহ অন্যান্য রক্ষণাবেক্ষণ কাজের জন্য পূর্ব রেলের হাওড়া ডিভিশনে আগামীকাল ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এই কারণে ওই দিন হাওড়া থেকে 4টি, কাটোয়া থেকে 1টি করে লোকাল ট্রেন বাতিল থাকছে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের বালিগঞ্জ স্টেশন সীমানায় পয়েন্টের কাজের জন্য আজ রাত 11:10 থেকে আগামীকাল সকাল 6:10 পর্যন্ত মোট 7 ঘন্টা ট্রাফিক ব্লক থাকবে। এই কারণে আজ আপ ও ডাউন শিয়ালদা বজবজ লোকাল, আপ ও ডাউন শিয়ালদা লক্ষ্মীকান্তপুর লোকাল বাতিল থাকছে। আগামীকাল শিয়ালদা দক্ষিণ শাখায় মোট 12টি ট্রেন বাতিল থাকছে। সুস্পষ্ট নিম্নচাপ আরও দুর্বল হয়ে উত্তর ও উত্তর পূর্বে অগ্রসর হয়ে দক্ষিণবঙ্গের উত্তরাংশের উপর অবস্থান করছে। এর ফলে আজও উত্তরবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গেও আজ
হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর 5টা বেজে 10 মিনিটে।